আমরা একটু সকলেই তওবা করে নেই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আমরা যারা আসছি বা আমরা রেকর্ডিং দেখব সকলেই এই যে দোয়াটা আছে ধীরে 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 এটা মুখস্থ করে নিব, ঠিক আছে? ধীরে ধীরে এটা মুখস্থ করে নিব। একটু ব্যাকগ্রাউন্ড আসছে কি? আমাদের তো আরো আসছিল, তো জয়েন হয়েছে মাত্র 2 জন। আচ্ছা, আমরা যেটা আজকে পড়ব বলছিলাম সেটা হচ্ছে আরবি হরফ পড়ব, আরবি হারফ। আপনারা যারা এখানে আছেন, আমার সাউন্ড শোনা যাচ্ছে? সাউন্ড শুনতে কোনো সমস্যা হইতেছে? নিজের হরফগুলো দেখে দেখে পড়ুন। 21টি মানে 21টা কেন না তো। আচ্ছা, আরবি হরফ হচ্ছে 29টি, ঠিক আছে? আরবি হরফ হচ্ছে 29টি। আজকে আমরা যেগুলো পড়বো তা হচ্ছে হুরুফুল হিজাইল আরাবিয়া আল মুফরাদা, আরবি হরফের উচ্চারণ সমূহ। এর মধ্যে আমরা প্রথমত, ঠিক আছে, আমরা একটু মাইক্রোফোনটা অফ রাখি এখন আপাতত। প্রথমত আমরা একটু মাইক্রোফোন অফ রাখি, ঠিক আছে? আচ্ছা, এইটা আমরা যেটা পড়বো এটা হচ্ছে হরফের নামগুলো পড়বো, হরফের নামগুলো পড়বো। হরফের নাম না শিখলে, আমরা যেমন একজনকে চিনতে হলে তার নাম শিখতে হয়, এটা একটা যেমন গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক তেমনিভাবে হরফের নাম আমাকে আগে চিনতে হবে।
হরফের নাম আমি জানবো যখন, তখন আমি এটা পড়তে পারবো। হরফের নামগুলো আমাদেরকে আগে শিখতে হবে, যে হরফের নাম আমরা যেগুলো কোরআন শরীফের মধ্যে পড়ি এগুলো হরফের নাম না, এগুলো আমরা কি পড়ি, হরফের মূল উচ্চারণটা পড়ি, হরফের মূল উচ্চারণ, এটা আমাদের মনে রাখতে হবে, হরফের মূল উচ্চারণ। তো আমরা নাম পড়তে আগে বাম দিকের এই উপরের দিকে দেখব, বাম দিকের উপরে, ঠিক আছে, বাম দিকের উপরে এটা আমরা দেখব আগে। এই বাম দিকের উপরে এই আলিফ বা তাসা এর বানান আছে। আমরা যদি এখানে দেখি হামজা আছে, প্রথমে হামজা জবর আ, লাম ফাজার লিফ, আলিফ, এই যে উচ্চারণটার আছে এর মধ্যে কোনো টান নাই, ইয়া নাই বা কোনো টান নাই, হামজা জবর আ, লাম ফাজার লিফ, আলিফ। এখানে পা মানে আরবির মধ্যে কোনো পা বা পে যেটাই বলে উর্দু থেকে, এই ধরনের কোনো প, পে এই ধরনের কোনো ব্যবহার করা যাবে না, ঠিক আছে। আরবিতে কখনো পের উচ্চারণ বা পিয়ের উচ্চারণ নেই, পে বা পিয়ের উচ্চারণ নেই, এটা ভালো করে মনে রাখবো। তো এখানে আলিফ হবে না, কি হবে, আলিফ হবে, শেষে ফা হবে, ফা, আলিফ। এরপরে এটার মধ্যে টান নাই, বাকি যেগুলো আছে এখানে, বাকি যতগুলো আছে প্রতিটার মধ্যে এক আলিফ করে টেনে পড়তে হবে, প্রতিটার মধ্যে এক আলিফ করে টেনে পড়তে হবে, বা তা সাইজে যেগুলো আছে এগুলো সবগুলো এক আলিফ টেনে পড়তে হবে। মনে রাখবা আলিফকে কখনো টান দিব না, আলিফ বাদে সবগুলো হরফে এক আলিফ করে টেনে পড়তে হবে। এখন যদি আমরা এখানে দেখি বাম সাইডে উপরে বাংলা উচ্চারণটা দেখবো না, আমরা দেখবো হচ্ছে আরবি উচ্চারণটা। আরবি উচ্চারণটা আমাদের খেয়াল করতে হবে। বা খালি আলিফ জবর বা, এখানে বা খালি আলিফ আছে, এক আলিফ টানতে হয়, এটা জবরের বাম পাশে যখন খালি আলিফ থাকে তখন এক আলিফ করে টেনে পড়তে হয়। এটা আমরা সামনে শিখবো, মাদ হইতে সব কিছু শিখবো, আপাতত এভাবে এগুলো দেখেন বানান। এরপর তা খালি আলিফ জবর তা, এখানে ওই বায়ের মতনই হবে, এক আলিফ টানতে হবে, তা। এরপরে সা খালি আলিফ জবর সা। এরপরে যেটা আছে জি মিয়াজের জি, জেরের বাম পাশে যখন জজমালা ইয়া হয়, জেরের বাম পাশে যখন জজমালা ইয়া হয়, জেরের বাম পাশে জজমালা ইয়া, তখন এইটাকে এক আলিফ টেনে পড়তে হয়, জি মিয়াজের জি, এবং মিমে জজম হবে। এইখানে খেয়াল করতে হবে জিম, এটা জিম এক আলিফ টেনে পড়বো, জিম জিম। এরপরে হা খালি আলিফ জবর হা, এক আলিফ টানবো, হ খালি আলিফ জবর হ, হ খালি আলিফ জবর হ, দাল খালি আলিফ জবর দা, এখানে এক আলিফ টান দিতে হবে এবং লামে গিয়া জজম দিতে হবে, দাল, শেষে লাম আছে। তো একটা দালের উচ্চারণে কয়টা হরফ হচ্ছে, তিনটা। এরকম দেখে আমরা প্রত্যেকটা জায়গায় 2 কি 3 এরকম করে বানানে আমরা এটা যখন নাম পড়বো এই হরফের নামগুলো তখন এভাবে পড়তে হবে। দাল খালি আলিফ জবর দা, লামে জজম আছে, তারপর দাল খালি আলিফ জবর দা, লামে জজম আছে, দাল। এরপরে র খালি আলিফ জবর র আছে, জা খালি আলিফ জবর জা আছে, তারপর সিনিয়াজের সি, উচ্চারণে কি আছে, সিনিয়াজের সি, এক আলিফ টান, এরপরে নুনে গিয়া জজম দিতে হবে, সিন। এখানে সিনিয়াজের সি, নুনে জজম, শিন, এখানে আলিফ টান দিতে হবে। সদ, এখানে আমরা সদ দেখতেছি এরকম, কিন্তু সদ খালি আলিফ জবর সদ, দালে জজম হবে, দালে জজম। এবার এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, আরবি হরফের মধ্যে 5 হরফ এমন আছে যেগুলোকে জজম হলে প্রতিধ্বনি করে পড়তে হয়, প্রতিধ্বনি অর্থাৎ কলকলা করে পড়তে হয়, কলকলা করে পড়তে হয়। এরকম 5টি হরফ আছে, এরকম 5টি হরফ। তার মধ্যে 1 নম্বর হচ্ছে কফ, 2 নম্বর হচ্ছে ত, 3 নম্বর হচ্ছে বা, 4 নম্বর জিম, 5 নম্বর হচ্ছে এদাল। তাহলে কফ ত বা জিম দাল, কফ ত বা জিম দাল, এখানে যখন জজম হবে তখন প্রতিধ্বনি কলকলা। আরও যদি আমরা ক্লিয়ার, আমরা যেহেতু এখানে ক্লাস করব সবাই বড়, তো এটা আমরা বুঝি, যেমন ইকো সাউন্ড, মাইক্রোফোনের মধ্যে আমরা অনেক সময় কি শুনি, একটা সাউন্ডকে বারবার আওয়াজ হওয়া, এই যে ইকো সাউন্ড হওয়া, এটাকে কলকলা বলে, এটাকে কলকলা। কলকলা মানে ইকো সাউন্ড, একটা আওয়াজকে দ্বিতীয়বার করা, দ্বিত্ব করা, ঠিক আছে, একটা আওয়াজকে দ্বিতীয়বার উচ্চারিত হওয়া, এটাকে প্রতিধ্বনি বলে বাংলায়, এটাকে ইকো সাউন্ড বলতে পারি, আর আরবিতে যেটাকে কলকলা বলে। এরকম 5 হরফ, কফ ত বা জিম দাল। তো এখানে আমরা
সদ খালি আলিফ জবর স, দালে জসম দেখতেছি, তার মানে হচ্ছে এখানে আমাকে কি করতে হবে, কলকলা করতে হবে, সদ সদ সদ। এরও দদ খালি আলিফ জবর দ, দালে জসম, এখানের ক্ষেত্রেও দ দিয়ে শুরু হবে কিন্তু দাল হবে দেখে এখানেও কলকলা হবে, দদ দদ। এরপরে ত খালি আলিফ জবর ত, র খালি আলিফ জবর র, এক আলিফ টেনে পড়তে হবে, আইন ইয়াজের আইন, আইন ইয়া জবর আই, আইন ইয়া জবর আই, এবং নুনে জসম। এই একটা হবে একটু ভিন্ন, এটাকে মাদ্দেলিন বলা হবে। জবরের বাম পাশে যখন জসমালা ওয়াও ইয়া হয়, এরপরে যখন আমরা অন্য হরফে গিয়ে থামি সামনের হরফে, তখন এইটাকে এক আলিফ টেনে পড়তে হয়, এটার নাম মাদ্দেলিন হয়। তো এই ক্ষেত্রে আইন একটু টান দিতে হবে, আইন। এরপরে গাইন, এটাও হবে গাইন ইয়া জবর গাই, নুনে জসম গাইন। ফা খালি আলিফ জবর ফা, কফ খালি আলিফ জবর ক, শেষে ফা আছে কফ। কাফ খালি আলিফ জবর কা, শেষে ফা আছে কাফ। তাহলে 4 হরফ যেগুলোর মধ্যে ফায়ের আমরা উচ্চারণ পাই। এক নম্বর হচ্ছে ফা নিজে উচ্চারিত হয় ফা দিয়ে, এবং 2 নম্বর হচ্ছে আলিফ, আলিফ 2 নম্বর হচ্ছে আলিফ, আলিফ এটার মধ্যে হচ্ছে ফায়ের উচ্চারণ আমরা পেয়ে থাকি আলিফ। এরপর হচ্ছে কফ, কফের মধ্যে আমরা ফা পাই। এরপর কাফ, কাফের মধ্যেও ফা পাই। তাহলে 4 হরফ, 4 হরফের মধ্যে কি পাওয়া যায়, ফা পাওয়া যায়, আলিফ ফা কফ কাফ, আলিফ ফা কফ কাফ। এই 4টার মধ্যে ফায়ের উচ্চারণ করতে হবে যখন আমরা হরফের নাম পড়ব। এরপরে লাম, লাম খালি আলিফ জবর লাম, মিমে জজম, মিমে জজম এক আলিফ টানতে হবে, লাম। মিম ইয়াজের মি, মিমে জজম, মিমকে দিয়ে আবার গিয়ে ধরতে হবে মিম। নুন অপেশ নু, নুনে জসম, এভাবে এক আলিফ টানতে হবে নুন। হা গোল হা, এখানে এক আলিফ টান দিতে হবে হা। ওয়াও খালি আলিফ জবর ওয়া, এবং ওয়াওতে জসম, ঠিক আছে, ওয়াও খালি আলিফ ওয়াও জবর ওয়াও, ওয়া দিয়ে শুরু করতে হবে টান দিয়ে, আবার ওয়াওতে গিয়ে থামতে হবে ওয়াও, ঠোঁট গোল করে, ঠিক আছে। এগুলো আমরা দেখাচ্ছি উচ্চারণ, আগে আমরা বানানগুলো দেখি। হামজা, দেখেন এখানে হামজা, এখানে হামজা হবে না, এইটা এই যে গোল হা যেটা আমরা পড়ছি এইটা থেকে হাম ইম জবর হাম যা, এইটা হবে গোলতা, এটা গোল হা হয়ে যাবে, এটাও গোল হা হবে, প্রথমেও গোল হা পরেও গোল হা, গম্ভীর আওয়াজে হাম জাহ। আমরা অনেকে বলি হাম জাহ, এই জিব না, এটা হচ্ছে যা, হাম জাহ। এরপরে ইয়া খালি আলিফ জবর ইয়া, এখানে এক আলিফ টান দিতে হবে। এই যে বানানটা আমরা দেখলাম, এই বানানটা দেখে দেখে আমরা আরবিটা পড়া শুদ্ধ করব। বাংলা উচ্চারণ যারা বড় মানে অনেক বয়স আছে তাদের অনেক সময় ভুলে গেলে তারা এইগুলো দেখে কিছু পরিমাণ আমরা ঠিক করে নিতে পারি। তবে আমরা সবসময় ঠিক করব কি দিয়া, আরবি উচ্চারণ থেকেই ঠিক করব, আরবি উচ্চারণ থেকে ঠিক করব। আচ্ছা, আমাদের ক্লাসে আছে শুধু একজন, কেন? যেখানে 8 জন আছে সেখান দিয়ে একজন আছে কেন? ক্লাসের তথ্যগুলো আমরা যারা ভিডিও দেখব, ক্লাসের তথ্যগুলো অবশ্যই সকালবেলা দিয়ে দেওয়া হয়, ঠিক আছে, একদম শুরুতে দিয়ে দেওয়া হয়। এর জন্য আপনাদের ক্লাস মিস করার কোনো কারণ তো নাই, মেসেজ দিয়ে দেওয়া হয়েছে সকালবেলা, এরপরে এইমাত্র মেসেজ দেওয়া হয়েছে, তারপর ক্লাসে ইচ্ছাকৃতভাবেই দেখা যায় যে অনেকে থাকে না। এটা কেন হয় এটা বুঝলাম না। আজকে তো ক্লাসে অনেক থাকার কথা ছিল। আচ্ছা চলেন আমরা পড়ি। যারা রেকর্ডিং দেখব আগামী ক্লাসে অবশ্যই জয়েন হব, এই ক্লাসেও যখন জয়েন হতে পারি তো জয়েন হব, আগামী ক্লাসে অবশ্যই জয়েন হব। ক্লাসে জয়েন করতে হবে। কোর্স ফি আগামী ক্লাসের মধ্যে, তৃতীয় ক্লাসের পর থেকে তৃতীয় ক্লাসের মধ্যে কোর্স ফি দিতে হবে। তৃতীয় ক্লাস শেষ হওয়ার পরে চতুর্থ ক্লাস আর কোর্স ফি ব্যতীত কেউ গ্রুপে থাকতে পারবে না, ক্লাস করতে পারবে না, তখন বোঝা যাবে কেউ উপস্থিত থাকে আর না থাকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আরবি হরফ 29টি, আরবি হরফ 29টা। হরফ হচ্ছে বর্ণ, হরফ মানে হচ্ছে বর্ণ, আর এর বহুবচন এগুলোকে আরবি হরুফ বলা হয়। হরুফ অর্থ হচ্ছে বর্ণসমূহ। তো আরবি হরফ হচ্ছে 29টি, আরবি হরফ 29টি। আমরা পড়ি, ঠিক আছে সকলে। আলিফ, 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 এখান থেকে শুরু করব আ, এরপরে লিফ, লিফ, এই জিহ্বাটা এই দাঁতের এই ঠোঁটের এখানে গিয়ে এসে লাগবে,
দুই দাঁত এই নিচে ঠোঁটের পেটে গিয়ে লাগবে। আলিফ 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 আলিফ, কোনো টান হবে না, ঠিক আছে? আলিফ। এখন মাইক্রোফোন অন রাখতে পারি। আমি আগে পড়াই, তারপর আপনি পড়বেন, ঠিক আছে? আলিফ। জি বলেন। আলিফ 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 শেষে এইটা চাপ দিয়ে ধরবো, আলিফ আর হ্যাঁ এই বাতাস বের হয়ে আসবে। আলিফ, ঠিক আছে? আলিফ। হ্যাঁ, দ্বিতীয় হরফ যেটা আছে এই দুই ঠোঁটের ভিজা জায়গা, ঠিক আছে? এই ঠোঁটের এখানটা আর এই ঠোঁটের এই ভিজাটা যায়, এইটা আমরা কষ্ট করব না। কিছু কিছু হরফ বাংলা থেকে হয়, প্রায় 10 থেকে 15টা হরফ বাংলা উচ্চারণে হয়। যেমন এখানে আমরা দুইটা দেখি, বা এবং তা, বয়াকারে বা। আমরা কি বলি? আব্বা, আব্বু, বা, ঠিক আছে? বা বলি না? বা, দেখেন বয়াকারে বা, এইটাই আরবি উচ্চারণ। এর পরেরটা যদি আমরা দেখি তা, তয়াকারে তা, কোথা দিয়ে করি? জিহ্বার আগা এই সানাইউলিয়া দাঁত, মানে এই দুই দাঁতের গোড়ায় গিয়ে লাগে। তা গোড়ায় গিয়া তা, তয়াকারে তা, অটোমেটিক গিয়ে লাগে, আমরা বাংলা যেটা বলি তা, ঠিক আছে? তা। তাহলে এই দুইটা আমরা কষ্ট করব না, যেটা যেটা আমরা ইনক্লুড করবো ওইটা। যেমন আলিফের ক্ষেত্রে খেয়াল করবো, বা তা এমনি চলে আসবে, বা পড়ি এমনি, বা তা। তৃতীয় হরফ, এই চতুর্থ হরফে গিয়ে দেখবো, এটা আবার আরবিতে যাবে না, ঠিক আছে? এটা আমরা ভুল পড়ি বেশিরভাগ। আগে এটার কাইফিয়াত কোথায়? উচ্চারণের স্থানকে বলে কাইফিয়াত। এইটা যে বের হয় এটাকে বলে মাখরাজ। মাখরাজ অর্থ হচ্ছে বের হওয়ার স্থানকে বলে। আর যেই যেই জায়গাকে লাগে, যেই পদ্ধতিতে, এই পদ্ধতির নাম হচ্ছে কাইফিয়াত। এইটা হচ্ছে কি? জিহ্বার আগা এই দুই দাঁত, সানায়া উলিয়া বলে, ঠিক আছে? এই দুই দাঁতের আরবি নাম। এই দুই দাঁতের আগার সাথে জিহ্বার আগা, এই দুই দাঁতের আগা, জিহ্বার আগা, এই দুই দাঁতের আগা, ঠিক আছে? এখান থেকে হবে সা, বাতাস বের হবে, কোনো আওয়াজ হবে না, কোনো আওয়াজ হবে না। সা, ঠিক আছে? সা বলি, হ্যাঁ। فمن يعمل مثقال ذرة مثقال, এই যে থা, দেখেন কোন শব্দ আসছে? মিস মিস মিস, ঠিক আছে? জিহ্বার আগা কোথায়? মাখরাজটা কোথায়? জিহ্বার আগা। আমার সাথে সাথে বলেন, জিহ্বার আগা, সামনের উপরের দুই দাঁতের আগা। এই দুইটা দাঁতের নাম কি? সানায়া উলিয়া। এই দুই দাঁতের আগার সাথে লাগাইয়া শব্দ আসবে না, কোনো শব্দ, মানে শব্দ কোনটা? সা, এই যে শব্দটা, এটা আসবে না, শব্দ আসবে না, শব্দ আসবে না, বাতাস বের হবে। আমরা দুইজনে সবাই যে আসবো, আমরা মাইক্রোফোন অন করে পড়তে থাকবো, আমি পড়াবো, তারপর পড়বেন। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। এর পরের হরফ, এর পরের হরফ, দাঁতের কোনো প্রয়োজন হবে না, ঠিক আছে? দাঁতের কোনো প্রয়োজন নেই। বানান তো আমরা আগে দেখলামই, জিম খালি জিমিয়াজের জি, মিমে জজম হবে, তাই না? বানানটা তো আগে দেখছি, আরবি বানানটা। এবার জিমটা হবে জিহ্বার মধ্যভাগ, জিহ্বাটার যে মধ্যভাগ, এটা উপর তালুতে গিয়ে লাগবে। কোথায় গিয়ে লাগবে? তালুতে, তালুতে গিয়ে লাগবে। জিহ্বার আগা, জিহ্বার মধ্যভাগ উপরের তালুতে গিয়ে লাগবে, উপরের তালুতে গিয়ে লাগবে। আচ্ছা, আমরা যারা ভিডিও দেখতেছি, ক্লাস করতেছি এবং করব সামনে, আমরা যারা, এখানে তো কোনো নারীদের ভর্তি করা হয় না, চাইলে আমরা ক্যামেরা অন রাখতে পারি, আর যখন মাইক্রোফোন অফ রাখতে বলা হবে তখন অফ রাখতে পারেন। বাকি টাইমে আপনি অন করে আমার সাথে পড়বেন, ঠিক আছে? আমরা যেহেতু পড়া দিব এরকম। আবার যখন দেখা গেছে আমি আলোচনা করতেছি নর্মাল কোনো, তখন মাইক্রোফোন অফ রাখলে ভালো হয়, অনেক সময় সাউন্ড এটাই হয়। এই
বাকি সময় ক্যামেরা মাইক্রোফোন, যদি ক্যামেরা এমন সময় অফ রাখবেন যে দেখা যায় এমন একটা স্থানে আছেন যেটা ভিডিওতে আসলে খারাপ লাগাবে, তখন আপনার ইচ্ছায়, এটা আপনার ইচ্ছা, আপনি অফ রাখতে পারেন, আমাদের কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে জিম, জিব্বার মধ্যখান তার বরাবর উপরের তালুতে আমরা অন্তর্জ পড়ছি না, অন্তর্জ যেমন বলি এই যে যেমন, কি বলি যে, যেমন, আবার জি, আবার যাচ্ছি বলি কি যা, যাচ্ছি। এখন ভাষার যদি পরিবর্তন থাকে, আঞ্চলিক টান থাকে, যেমন যা, যা বলি, তাহলে আমার খেয়াল করতে হবে খুব ভালো করে, জিব্বার মধ্যভাগটা তালুতে গিয়ে লাগবে, জিব্বার মধ্যভাগটা তালুতে, দাঁত, এই জিব্বাটা দাঁতে লাগবে না কোনোভাবে, তালুতে গিয়ে লাগবে, মধ্যভাগটা তালুতে গিয়ে লাগবে। শক্ত আওয়াজে আমরা কাউকে যদি ধরেন রাগ হয়ে কোনো কথা বলি, শক্ত আওয়াজে রাগ হয়ে কথা বলি, যেখান থেকে যা, এটা এরকম যে কথা বলা যা, এইভাবে শক্ত আওয়াজে বলবে। জিম, জি পড়েন, জি, জিম, 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 জিম। এই যে এটা আছে না আরেক জায়গায়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, জিম, জিমের উচ্চারণটা পাওয়া যায় এখানে, জিম, চাপ দিয়ে, ঠিক আছে, জিহ্বার মধ্যমানটা উপরে তালুতে, জিম, জিম। হ্যাঁ, এর পরের হরফ আমরা হা দুই ধরনের আছে, আরবিতে হা আছে কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে লম্বা, আমরা একটা দেখতেছি লম্বা, লম্বা আকারের হা, আর একটা হচ্ছে গোল, ঠিক আছে, গোল। কিন্তু আমরা বাংলায় দেখি শুধু এক ধরনের হা আছে। বাংলায় কয় ধরনের হা আছে? এক ধরনের শুধু হা দেখি, এক ধরনের গোল হা। বাংলায় যেটা আছে এটা হচ্ছে গোল হা। যেমন বলি কি, হ্যাঁ, এই যে এটা বলি, এটার মধ্যে গলা নি না, হ্যাঁ, হচ্ছে, হচ্ছে, দেখেন হচ্ছে, এরকম বলি না কিন্তু, হচ্ছে, এখান থেকে বলি হচ্ছে, ঠিক আছে। এইভাবে যেমন এক হালি, হালি, এটা কি বলি? হালি, হালি বলি না, হালি, হালি ডিম, যেমন এক হালি। এই যে হা, গম্ভীর আওয়াজে হা, এটা গোল হা, এটা কি গোল হা। আরেকটা আরবিতে স্পেশাল হা আছে যেটাকে লম্বা হা বলে, যেটা হলকের মধ্যখান। হালক মানে হচ্ছে আরবি, এটার অর্থ হচ্ছে কণ্ঠনালী। হালক শব্দের অর্থ কণ্ঠনালী, মানে যেটা দিয়ে আমরা আওয়াজ বের করি, কথা বলি, আওয়াজ বের করি, কথা বলি, এটাকে বলা হচ্ছে কণ্ঠনালী। এই কণ্ঠনালীকে তিনটা ভাগ ভাগ করা হয়েছে। কয়টা? তিনটা ভাগে ভাগ করছে, তিনটা। একটা হচ্ছে এই শুরুর ভাগ, এটা হচ্ছে মধ্যভাগ, এটা হচ্ছে শেষের ভাগ। শুরুর ভাগ, মধ্যভাগ, শেষের ভাগ। শেষের ভাগ মুখের দিকে, মনে রাখবো, শেষের ভাগ কোথায়? মুখের দিকে। এইখান থেকে উচ্চারিত হবে গম্ভীর আওয়াজে গোলহা, গম্ভীর আওয়াজে গোলহা, বাতাস বন্ধ হয়ে যায়। আর এখান থেকে লম্বা হা, বাতাস চলমান থাকে ফিস ফিস আওয়াজে। কি আওয়াজে? ফিস ফিস। যেমন এখন যেটা পড়তেছি, জিমের পরে হা, আওয়াজকে চাপ দিয়া, হা, ঠিক আছে, পড়েন, হা, বাতাস চলবে, হা, হা। আচ্ছা, আমি এটা সবসময় এই কথাটা বলি যে আমরা এটা যখন পড়বো, হায়ের উচ্চারণটা হা, তখন এটা খেয়াল করবো। আমরা যখন ধরেন ছোটবেলায় দেখা যাচ্ছে শীতের দিনে আমরা কি করতাম, বাতাস বের হলে গরম বাতাস এরকম দেখি না, এরকম দেখতাম। আবার ব্রাশ করে বা মিসওয়াক করার পরে মুখে গন্ধ আসে কিনা আমরা দেখি না, ঠিক এই আওয়াজটা, হা, হ্যাঁ, হা, বিসমিল্লাহির এই যে লম্বা হা, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদু হামদু, আর রহমান আর রহ, হা কি
হা হা আওয়াজ কম হবে, বাতাস গলার মধ্যে বেশি যাবে। হ্যাঁ হ্যাঁ পড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এর পরের হরফ হচ্ছে খ। এটা হলকের শেষ থেকে উচ্চারিত হয় হ। এখানে হলকের শেষ থেকে তালুতে গিয়ে ঘষা খাবে, তালুতে গিয়ে বের হওয়ার সময় ঘষা খায়। খ না, বাংলা খ না, এর থেকে নরম হয়, উচ্চারণের মধ্যে ঘষা খায়। হ। বলি হ ঘষা খেয়ে হ হ। হ্যাঁ হ। এটার উদাহরণটা দিই আমি এরকম, যেমন ধরেন আমরা কি করি কফ ফালানোর সময় না, এই আওয়াজটা হবে কিন্তু খায়ের, ওই বাংলা খ আরবিতে হয় না। হ হ বলেন। হ্যাঁ বলেন। হ জোরে 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 বলতে হবে। হ লজ্জা পাওয়া যাবে না আরবি পড়ার ক্ষেত্রে। হ হ। জি, আমরা তাহলে এখানে কয়টা পড়লাম এগুলো আবার একটু প্র্যাকটিস করে প্রথম থেকে। আলিফ। বলেন। আলিফ আলিফ। আলিফ আলিফ হাতে টান দেওয়া যাবে না, মনে আছে? হাতে টান দেওয়া যাবে না। আলিফ আলিফ আলি আ আ, এখান থেকে হামজার উচ্চারণ আ, লাম ফাজের লিফ, আলিফ। আলিফ টান হবে না, আলিফ। আলিফ শেষে ফা হবে। আচ্ছা, ভিডিও শুরুতে আমরা রেকর্ডিং দেখে নিব, কিন্তু আমাদের ক্লাসের শুরু থেকে থাকলে আমরা বুঝতে পারবো ক্লাসগুলো সুন্দর করে। আলিফ আলিফ বা বা তা তা। রিব্বাটা আগে নিয়ে আসবো এই দাঁতের সাথে। তা হা হা সা সা, তা না, সা। সা হ্যাঁ শব্দ আসবে না। সা সা। আগে নিজে দেখেন যে নিজেরটা লাগে কিনা, না লাগলে নিয়ে যান। হ্যাঁ। এরপর জিহ্বাটা শক্ত করে, ঠিক আছে, মধ্যখানটা তালুতে লাগায়। জিম জিম। মধ্যখানে কোথায় আঙ্গুল এখানে ধরি আর খেয়াল করি কোথায়, এখানে। হ্যাঁ। কি হবে? গলা শুকাইতে হবে, প্রথমে উচ্চারণে গলা শুকাইতে হবে, নাহলে উচ্চারণ হয় নাই মনে করবেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এরপরে এইখান থেকে এই ভিতরে তালুতে ঘষবে গিয়া, ঠিক আছে। হা হা হা। হ্যাঁ, খা হবে না কিন্তু। আরবিতে দুই ধরনের হরফ আছে। আরবি কয় রকম হরফ আছে? দুই রকম। কয় রকম? দুই রকম। একটা হচ্ছে চিকন, একটা হচ্ছে চিকন, আর একটা হচ্ছে মোটা। একটা চিকন, একটা মোটা। একটা চিকন, একটা কি মোটা। এই মোটা হরফগুলোকে ইস্তেআলা বলে, হুরুফুল ইস্তেআলা। এই হুরুফুল ইস্তেআলা হরফ হচ্ছে 7টা। কয়টা? আরবি হরফের মধ্যে 7টা, যেগুলো মোটা। এক নম্বর হচ্ছে সদ, এক নম্বর কি সদ, দুই নম্বর হচ্ছে দদ, তিন নম্বর হচ্ছে ত, চার নম্বর হচ্ছে ল, পাঁচ নম্বর হচ্ছে খ। এই যে খ, এর জন্য এটা কখনো খা বলা যাবে না, কি হবে? হ হ
এরপর হচ্ছে গাইন, এই যে গাইনটা এটা মোটা গাইন, কিন্তু আমরা কি বলি সাধারণত দেখবেন যে এমনও আছে যে মানে আলেমদের মধ্যে অনেক হুজুরদের মধ্যে দেখা যায় গয়নকে গয়ন বলে, গয়ন শক্ত করে, কিন্তু এটা নরম হবে মোটা হবে গাইন গাইন। এরপর হচ্ছে কফ, কি আরেকটা কি অফ, কফ কাফের আগে যেটা অফ আছে। কয়টা হরফ হলো? 7টা। এগুলোকে হরফুল ইস্তিআলা বলে। কি বলে? হরফুল ইস্তিআলা। অবশ্যই আমাদের এগুলো লেখা আছে, মানে শিটে আছে, সামনে লেকচার শিটে আছে। হরফুল ইস্তিআলা, হরফুল ইস্তিআলা এর অর্থ হচ্ছে মোটা, মোটা উচ্চারণ। কি উচ্চারণ? মোটা। হরফ হচ্ছে 7টি, হরফ হচ্ছে 7টি। صاد ضاد طاء খ غين قاف صاد ضاد طاء খ غين খ غين قاف খ غين قاف। ঠিক আছে, এগুলো কখনো চিকন করা যায় না, বাকিগুলো চিকন। বাকি 22 হরফ কি চিকন হবে, বাকি 22 হরফ চিকন উচ্চারণ। তাহলে এখন থেকে মনে রাখবো খা কখনো হবে না, কি হবে? হ, হ হবে আকার না দিয়ে। হ হ। খালি খ বললেও হবে না, বাংলায় খালি বললে হবে না, খালি বলতে হবে, এটা আরবির উচ্চারণ খালি। হ হ ঘষতে হবে, তালুতে ঘষতে হবে। হ হ হ হ হ হ হ। আচ্ছা, এর পরের হরফ এইটা যেটা আছে এটা বাংলা উচ্চারণ থেকে করা যাবে। দয়াকারে দা আছে না, আডুবাঙ্গা দ দিয়ে আমরা বলতে পারি দয়াকারে দা, মানে দাল খালি আলিফ জবর দা। এরপর লাম যেটা আছে ল, একদম বাংলায় যে ল, এই উচ্চারণটা সঠিক আছে, এটা আমরা আরবিতেও এটাই। তো এটা হবে ডাল, ডাল না, ডাল না, কি হবে? এক আলিফ টান হবে। এটা কিন্তু বানান আমি দেখাইছি এইমাত্র, ক্লাসের শুরু থেকে থাকতে হবে, ঠিক আছে? প্রতিটা ক্লাসের শুরু থেকে, একটু মিস করা যাবে না, তাহলে আপনি খুব সুন্দর করে বুঝতে পারবেন। কোনোটা বাদ দিয়ে বুঝাবো না, সবগুলো ধারাবাহিকভাবে বুঝাবো। ক্লাসের শুরু থেকে সবাই থাকবেন, যারা এখনো রেকর্ডিং দেখবেন ক্লাসের শুরু থেকে থাকবেন। দাল খালি আলিফ জবর দা, লামে জজম দাল, এক আলিফ টান দিয়া ডাল দাল দাল। আচ্ছা, এটা নিয়ে আর বেশি যাব না, এটা তো পাইছি আমরা। এটা কি? দা, দা। এটার উচ্চারণ কোথায়? জিহ্বার আগাটা এই দুই দাঁতের গোড়ায় লাগে, এই দুই দাঁতের গোড়ায় লাগে, যেটা আমরা ছোট দ আছে যেটাকে বলে, ওইটার উচ্চারণ। এর পরেরটা যাব, এর পরেরটা জাল, এক নুক্তা ওয়ালা। ডালের উপর এক নুক্তা থাকলে কি হয়? জাল হয়। এই উচ্চারণটা সায়ের পড়ছি না এইমাত্র, সা, জিহ্বার আগা দুই দাঁতের আগা, মনে আছে কাইফিয়াত? এখানে জালেও একই মাখরাজ, এখানে আসবে, জালেও এখানে আসবে, কোনো শব্দ আসবে না। সাথে শব্দ আসছিল, আসে নাই, এটাও আসবে না। জাল, হ্যাঁ জাল, জাল। আউযু কোথায় আছে? আউযু, এই যে জাল, আউযু আমরা আজীবন পড়ছি না, আউজু পরে অনেকে আউজু, এটা হবে না, কি হবে? জাল, আউযু যু। ইযা, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। ইযা, এই যে দাল, ইযা, ইযা। পরেরটা জিম কিন্তু, যা আ, এটা কিন্তু জিম, কিন্তু এটা দাল। ইযা, রা, রা না, কোনো শব্দ আসবে না, শক্ত হবে না, জিহ্বার আগাটা এইখানে লাগাই দেন। রা, আগে লাগে কিনা, জিহ্বাটা লাগে কিনা খেয়াল করেন। ইযা, রা, আউযু না, শুধু ইদা বলবেন না, শুধু জাল বলেন আগে। আমি যখন মাস্ক করাবো তখন আপনি ওইটা বলবেন, কিন্তু হরফের নাম বলেন। রাল, রা, রাল, রাল, রাল। হ্যাঁ, আচ্ছা, এর পরের হরফে যাই আমরা। এইটা নিয়ে পরে যেটা আছে র, এইটা কোনো কঠিন না। এটা বাংলায় রেফ র আছে না, বাংলায় র আছে কয়টা? 3টা। বাংলায় র কয়টা আছে আমরা জানি না? 3টা।
একটা রেফ র, একটা ডর র আর একটা ঢর র বলি। আরবিতে এই ডর র ঢর র এই দুইটার একটাও নেই, আছে শুধু একটা রেফ র। অর্থাৎ আমরা অনেকে কি পড়ি এরকম মানে ভাইব্রেশন করে ফেলি, দেখা যায় অনেক শুদ্ধ করতে গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম এই যে ভাইব্রেশন করি, এইটা নাই, এটা জায়েজ নেই। র এর উচ্চারণটা শুধু র হবে, বিসমিল্লাহির র। র এর উচ্চারণ যেটা আছে র র। আর আরবিতে আকার হয় না, র এ কখনো আকার হয় না, রও মোটা হয়। মনে আছে হরফ মোটা বললাম কয়টা? 7টা। আর র হরফটা মোটা না, কিন্তু এ যখন জবর গ্রহণ করে তখন এটা মোটা হয়, জবর গ্রহণ করার পরে এটা মোটা হয়। হরফ মোটা না, কিন্তু জবর গ্রহণ করার পরে মোটা হয়। এটাকে র পূর্বারিক বলে। আমরা তাজবিদের নিয়মে পড়বো সামনের ক্লাসে, একটা ক্লাসে, মানে এখন আগামী ক্লাস না, কয়েকটা পরে আমাদের এই র পূর্বারিক আসবে, মানে মোটা চিকন পড়তে হবে কখন কখন। তো জবর হইলে এতটুকু মনে রাখেন, জবর হলে কি হবে? মোটা হবে। এর জন্য রা পড়া যাবে না, আমরা যদি কখনো রা পড়ে থাকি এটা হবে না, ঠিক আছে? র পড়তে হবে, কি র র রেফ র, আকার না দিয়ে শুধু র র, ঠিক আছে? এতটুক এই শুদ্ধ র, কোনো কষ্ট নাই। র পড়ি, হ্যাঁ রা না, র র। মাখরাজটা আমরা একটু কাইফিয়াতটা দেখি। মাখরাজটা জিব্বার আগা, জিব্বার আগা, এই যে দুই দাঁতে আছে না, এই দুই দাঁতের যে তালুটা আছে, এই দুই দাঁতের তালুটা জিব্বার আগাটা ঘুরে যাবে, এই নিচটা, একটা তো জিব্বাটা এরকম থাকে, এই উপরটা না, এই নিচটার আগাটা, নিচটার আগাটা। তাহলে বলতে পারি কি জিব্বার আগার পিঠ মানে একটু ঘুরে যায়, এইটা গিয়ে তালুতে লাগে, জিব্বাটা একটু গোল হয়, কি হয়? তালুতে লাগে। র র র, হয়ে গেছে। সামনে যাই আমরা। র এর উপর নুক্তা দিলে কি হয় আমরা চিনবো, কি হয়? যা, যা, কি হয়? যা। মাখরাজটা কোথায়? আগে মাখরাজ দেখবো, কাইফিয়াত। জিব্বার আগা, এই নিচের দুই দাঁত, সানাই সুফলা, সানাই সুফলা, এই দুই দাঁতের আগা লাগবে। আবার বলি, কোথায়? জিব্বার আগা, নিচের দুই দাঁতের আগা, জিব্বার আগা, নিচের দুই দাঁতের আগা। বলেন তো একটা কোনটা পড়ছিলাম এইমাত্র? জিব্বার আগা, উপরে দুই দাঁতের আগা দিয়ে কি হয়? রাল, মনে আছে? রাল 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 রাল, দেখছেন এটা নরম হয়। কিন্তু ঠিক বিপরীতে যখন নিচে লাগে তখন এইটা নরম হয় না, এটা দিয়ে শব্দ আসে, এটা দিয়ে বেশি 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 শব্দ করে পড়তে হয়। যা যা যা, না শক্ত হবে না। আপনি এই যে যা বলতেছেন না, এটা তো জিমের উচ্চারণ বলতেছেন। খেয়াল করেন, আরবিতে অনেকগুলো হরফ আছে, একটা আছে হচ্ছে রাল, জিব্বার আগা দুই দাঁতের আগা, নরম করে, কোনো আওয়াজ হবে না, রাল। একটা আছে হচ্ছে র, জিব্বার আগা এই দুই দাঁতের আগা, এটা ঠিক আছে, কিন্তু এটা একটু জিব্বাটা মোটা হয়ে গোল হয়ে লাগবে, হরফটা মোটা হয়ে যায়। র র, তয়ের পরে র। এরপরে আরেকটা হচ্ছে জিব্বার মধ্যখানটা তালুতে গিয়ে লাগে, ওই যে অন্তর্জ জিম যেটা পড়াইলাম, এইটা আপনি জায়ের জায়গায় খাটাইতেছেন, হবে না, কিন্তু অর্থ পাল্টে যাবে সাথে সাথে। জিম, কোনো শব্দ আসে না, শক্ত হয়, জিম। আর একটা জিব্বার আগা, নিচের দুই দাঁতের আগা, এখানটা, এটা শক্ত হয় না, একদিকে শক্ত হয় না, নরম হয়, কিন্তু আওয়াজ আসে। এই জাল জোয়া শক্ত হয় না, নরম হয়, আওয়াজ আসে না। জিম শক্ত হয়, আওয়াজ আসে না। যা শক্ত হয় না, নরম হয়, নরম হয় ঠিকই, কিন্তু আওয়াজ আসে, কি আসে? আওয়াজ আসে। সহজ কথা, বর্গজ জয়ের পরে কি আছে? জ বলি না, ঝড় বন্যা, ঠিক কিছুটা ওই আওয়াজে যাবে, তবে পুরাপুরি না। এটার মূল উচ্চারণটা হচ্ছে, আমরা যখন ধরেন ইলেকট্রিক্যাল লাইনে যখন একটা স্পার্ক করে না, তখন একটা আওয়াজ আসে, কি আসে? যা, এই যে আপনার জিহ্বা এখানে আসে কিনা এটা আগে গ্রান্টেড দিবেন, তাইলে উচ্চারণ চলে আসবে। যা যা, হ্যাঁ যা, হ্যাঁ যা যা যা
ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ইযা এটা জাল বলছি দেখছেন উচ্চারণে ইযা এটা জাল আছে এর পরেগুলো সব যা ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ঠিক আছে জায়ের উচ্চারণ যা 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 এর পরের উচ্চারণ কি সিন তিনটা দাঁত আছে সিনের কি থাকে তিনটা দাঁত আছে মানে তিনটা দাগ আছে এই তিনটাকে দাঁত বলি আমরা আরবিতে মানে পরিভাষা একটা চেনার জন্য দাঁত তিনটা দাঁত আছে এটা এই জায়ের এখান থেকে হবে জিহ্বার আগা এই নিচে দুই দাঁতের আগা থেকে হবে এটার উচ্চারণটা চিকন হবে এটা উচ্চারণটা কি হবে চিকন এর একটা মোটা ভাই আছে মোটা হরফ আছে সেটা কি একই জায়গা থেকে এইরকমই উচ্চারণ হবে কিন্তু মোটা না না শিন না সদ আছে শিন না শিন বিপরীত সদ এটা সদ একই হয় সিন সদ একটু মোটা হয় আর কিছু না সিন হচ্ছে ইস্তিবাকের হরফ আর সদ হচ্ছে ইস্তেলার হরফ ঠিক আছে এতটুক চিকন মোটা সিনের আওয়াজটা কেমন হয় একদম সহজ সিরসির আওয়াজ হয় আমরা যেমন মাছ একদম গরম তেলের মধ্যে দিলে কেমন আওয়াজ হয় এরকম করে ওঠে না একটা সিরসির আওয়াজ সিনের উচ্চারণটা এরকম হবে সিন সিন বিসমিল্লাহ এই যে সিন বিস কি হয় বিস ঠিক নয় বিসমিল্লাহির রহমানির রহিম আবার মুস্তাকিম তাহলে কি হবে চিকন উচ্চারণ হবে উচ্চারণ চিকন হবে আওয়াজ হবে চিকন হবে আওয়াজ হবে দুইটা জিনিস মনে রাখবো চিকন হবে আওয়াজ হবে সিন হ্যাঁ সিন সিন আচ্ছা আওয়াজ হবে না কোন হরফটা পড়ছিলাম মনে আছে আওয়াজ হবে না একই রকম একটা হরফ আছে থা এটা কিন্তু আমরা আবার আওয়াজ করি গিয়ে থা সেটা কি থা এটা ওই যে সা বলা যাবে না কি হবে থা কোনো আওয়াজ হবে না থা ওই যে আওয়াজ আসবে না আওয়াজ আসবে না ومن شر النفاثات এটা কি নাফাসাতি আমরা তো অনেকেই পড়ি নাফাসাতি বললে দিই সহজে এটা সিন হয়ে গেল না নাফাসাতি হবে কি হবে সাতি তাহলে এটা গেল সা আর এর পরেরটা আমরা এইমাত্র যেটা পড়ছি এটা কি সিন মুস্তাকিম قل أعوذ برب الناس দেখি সিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল এই যে শিন এবার আমরা যাব শিন সিনের উপর তিন নুক্তা থাকলে কি হবে শিন হবে সিনের উপর তিন নুক্তা থাকলে শিন হবে তিন নুক্তা ওয়ালা হরফ আছে আরবিতে মোট দুইটি কয়টা আছে
দুইটি। নুক্তা ওয়ালা হরফ সর্বমোট হচ্ছে 14টি, আর নুক্তা ছাড়া হরফ কয়টি? 15টি। নুক্তা ছাড়া হরফ 15টি, আর নুক্তাওয়ালা হরফ 14টি। 14টি। আচ্ছা, নুক্তাওয়ালা হরফ হচ্ছে 15টি, নুক্তাওয়ালা হরফ হচ্ছে 15টি, আর নুক্তা ছাড়া হচ্ছে 14টি। নুক্তাওয়ালা হরফ এক নুক্তা, যেগুলোতে এক নুক্তা ব্যবহার হয় এরকম 10টা। এরকম হরফ কয়টা? 10টা। আর যেগুলো দুই নুক্তা হয় এরকম 3টা। তো 10টা বাদ দিলে আমরা 3টা যদি পড়ি এখানে তাহলে বের হয়ে আসবে। একটা হচ্ছে তা, একটা কি তা, তা, তা এর উপরে দুই নুক্তা। এটা হচ্ছে কফ, এর উপরে দুই নুক্তা। আর একটা হচ্ছে ইয়া, এর নিচে দুই নুক্তা, ইয়ার নিচে দুই নুক্তা। আর 3 নুক্তাওয়ালা হরফ হচ্ছে দুইটা। একটা হচ্ছে এক দাঁতের উপরে একটা দাঁত থাকে, একটা দাগ থাকে, এর উপরে 3 নুক্তা থাকে, এটা হচ্ছে হ্যাঁ। আর এটা হচ্ছে পরাপর 3টা দাঁত থাকে, এর উপর 3 নুক্তা থাকে, এটা কি শিন। শিন, শিনের মাখরাজ সিনের বিপরীত, সিনের কাছাকাছি আসবে না। আমরা যেটা ভুল করি শিনকে সিন পড়ি, এটা কেন? কারণ আমরা দাঁতের ব্যবহার করি, কোনো দাঁতের ব্যবহার হবে না শিনে, কোনো দাঁতের ব্যবহার হবে না। কোনখান থেকে হবে? জিমের মাখরাজ থেকে। আমরা জিম পড়ছিলাম না, জিব্বার মধ্যখানটা তালুতে গিয়ে লাগবে, জিব্বার মধ্যখান তালুতে গিয়ে লাগবে। এটা তাফাসসির হরফ, এটার মধ্যে সিফাত হচ্ছে তাফাসসি, মানে বাতাস চলমান থাকে তালুতে গিয়ে লাগে জিব্বার মধ্যখান, দাঁতের কোনো ব্যবহার নাই। জিব্বাটা ভিতরে চলে যাবে। শিন, শ শ যে একটা আওয়াজ আসে বাতাসে, ঠিক ওরকম শিন। শিন, 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 শিন। মিনাশ শাইতান, মিনাশ শিন। আউযু বিল্লাহি মিনাশ শিন। শাইতানির রাজিম, শিন। বলেন। এইটা আরো সহজ করে দিই, একদম তালে বস, যেটা এই যে তালে বসা বলি না, কি বলি? শ সা, শো শি, শো শি। তবে খেয়াল করতে হবে যদি আসামের কেউ থাকে না, আসামের অনেকে শিনকে সিন বলে, ঠিক আছে? আমি আসাম থেকে বলছি। হ্যাঁ, ওই যে আমি এরকম পড়াই, আমি বলছে হুজুর আমার ঠিক হয় না, আমি বলছি তালে বসা বলেন। মানে এটা প্রথম দিকে হয়েছে অনেক সময়, তখন দেখছি যে আসামের আসলে তারা বলছে শ্বশুর বাড়ি কিভাবে বলেন, গায়ে শ্বশুর বাড়ি, শশা কি বলেন, গায়ে শশাই, ঠিক আছে? এই যে মানে তালে বসার উচ্চারণটা ছয়ে নিয়ে আসে, তাই না? তো আমাদের এটা খেয়াল করতে হবে, এটা বাতাস চলবে তালে বস যেটা আমরা উচ্চারণ করি, বা মূর্ধন্য স যেটা আমরা উচ্চারণ করি, ঠিক আছে? মূর্ধন্য স, দন্ত শকে তো আমরা স বলি সাধারণত, আর চ শকে সিনের উচ্চারণটা করি বা সদের উচ্চারণটা করি। তো তালে বস স, বাতাসটা চলে শিন, শিন। ইযা শামসু, ইযা শামসু, শাম, শামসু। সু, এটা আবার কি সু, সু, এটা সিন, এটা শিন, এটা সিন। শামসু, শামসুর অর্থ কি? সূর্য, শামসুর অর্থ সূর্য। আচ্ছা, এরপরে হচ্ছে সদ। সদটা তো আমরা অলরেডি পড়ছি, সিনের এখানটা, কিন্তু জিব্বাটা এইটা বেশি জায়গা লাগে দেখে জিব্বাটার একদম পুরাটা লাগে, এজন্য এটা মোটা হয়ে যায়। সদ, আর শেষে দাল আছে। আমরা আগে প্রথমে পড়ছিলাম 5টা হরফে গিয়া মানে জজম দিলে কলকলা হয়, প্রতিধ্বনি হয়, ইকো সাউন্ড হয়, যেটা বলেন আপনি কলকলা আরবি, প্রতিধ্বনি বাংলা, ইকো সাউন্ড হচ্ছে ইংলিশ। এইটা একটা আওয়াজটা দ্বিতীয়বার হয়, এরকম 5টা হরফ, কফ ত বা জিম দাল। এখানে দেখেন সদ গিয়ে দালে যায় জজম হইছে, ওই যে বাম সাইডে উপরে সদ, সদ, একটু একটু কলকলা, হ্যাঁ সদ, হ্যাঁ সদ, 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 সদ। জমে যাওয়া যাবে না। এই 5 হরফ ব্যতীত সকল হরফে গিয়া জজম হইলে জমে যাবে, মানে থাইমে যাব।
কিন্তু এই 5 হরফের ক্ষেত্রে একটু বাড়ি দিয়ে আসবো, যেমন একটা বল দেয়ালে মারলে যেমন একটু ফিরে আসে, ঠিক এরকম। এর জন্য এটা জমে যাওয়া যাবে না। দাল صاد صاد صاد। আচ্ছা, এতটুকুই পড়া থাকবে, এতটুকু পড়া থাকবে। আগামী ক্লাসের শুরুতে আপনাদের কিন্তু পড়া নেওয়া হবে, এর জন্য অবশ্যই শুরু থেকে থাকবেন, পড়াটা একদম সুন্দর করে শোনাবেন। যেটা যেটা ভুল থাকবে আপনাদের বাসার কাজে এটা থাকবে, এই হরফগুলোকে সুন্দর করে ভিডিও দেখে দেখে রিপিট করে করে পড়বেন। আমাদের ভিডিও কিন্তু রেকর্ডিং আকারে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? আর প্রতিটা ক্লাসে শুরু থেকে থাকবেন, ইনশাল্লাহ কোনো কিছু বাদ যাবে না, সব কিছু আমরা এভাবে পড়াবো, পড়া নিব। তো আমরা আবার একটু প্র্যাকটিস করি আলিফ থেকে। আলিফ, ঠিক আছে। আলিফ, বা, বা, তা, তা, হা, তা, জিম। জিম, জিমের সময় রাগ হওয়ার মতন, জিম। জিম, হা, হা, হ্যাঁ, হ, হ, দাল, দাল, রাল, রাল, র, জা, সিন, সিন, হ্যাঁ, এরপর হরফ শিন, صاد صاد। صدق الله العظيم صدق الله العظيم। তাহলে আমরা ক্লাস নিয়ে মনে থাকবো, ক্লাস হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতিবার, রবি মঙ্গল বৃহস্পতিবার রাত 9টা ভারতীয় সময় 8:30। ঠিক আছে? ক্লাসে যথাসময় থাকবো, ক্লাস শেষে লেকচার শিট দিয়ে দেওয়া হবে, ক্লাস শেষে রেকর্ডিং দিয়ে দেওয়া হবে, ক্লাসে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবো। 30টা ক্লাস সবগুলো করব ইনশাআল্লাহ। ক্লাস করলে আমরা সুন্দর করে কনসেপ্ট পড়া শিখে যাব। আর হচ্ছে মানে পড়া যেটা দেয়া হয় শুধু এই 1 ঘন্টার উপরে বর্ষা করলে কিন্তু হবে না। এটা কিন্তু কোনোভাবে কোনো শিক্ষক কখনো শেখাতে পারবে না। আপনি এটা আবার বাসায় কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে, ভিডিও দেখে দেখে এটা প্র্যাকটিস করতে হবে, কিন্তু নাইলে কিন্তু কাজ হবে না। ঠিক আছে? তো এই কাজগুলো করবেন, ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।